বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য লন্ডনে নিয়ে যেতে মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স, যেটি আগামীকাল সকাল 8:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল, সেটি আসছে না। এমন তথ্যই ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে এবং জানানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়াকে আগামী মঙ্গলবার রাতে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা থাকলেও যে বিমানটি বাংলাদেশে আসার কথা ছিল আগামীকাল সকাল 8:20 সেটি আগামীকাল আসছে না, এমন তথ্য ইতিমধ্যে হাতে এসেছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, যে বিমানটি আসার কথা ছিল সেই বিমান সংস্থার পক্ষ থেকে এর আগেই অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমোদন বাতিলের জন্য তারা আবেদন করেছে এবং সেটি কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে এবং বলা যাচ্ছে যে আগামীকাল সকাল 8টায় যে বিমানটি ঢাকায় আসার কথা ছিল সেটি আর আসছে না, এমন তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে, জার্মান ভিত্তিক এএফআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের যে স্লট অনুমোদন প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, 7 ডিসেম্বর পরিচালনাকারী প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার সকাল তথা আগামীকাল সকাল 8টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার কথা ছিল। জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেটির আসার কথা ছিল, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সেই বিমানটি আগামীকাল ঢাকায় আসছে না। সেই প্রেক্ষিতে বলা যেতেই পারে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা আবারও পেছালো। এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা হয়নি কবে নাগাদ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন, সেটি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি। যদি সর্বশেষ আপডেট আপনাদেরকে দিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে যেমনটি বলা যায়, এর আগে গত শুক্রবার ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়াকে। পরবর্তী সময়ে শুক্রবার সকাল 10:35 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং পরবর্তীতে দুপুর 11:25 নাগাদ তিনি বিমানবন্দর থেকে এবার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন এবং পরবর্তীতে এসে হাসপাতালে তিনি অবস্থান করেন এবং পরবর্তীতে যেমনটি জানানো হয়, কাতার সরকারের পক্ষ থেকে যে অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটিতে টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে, যে কারণে সেটি সময় মতো আসতে পারছে না। পরবর্তীতে যে আপডেট দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয় যে সেই ত্রুটি থাকার কারণে সেই বিমানটি আসতে পারছে না, তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে অন্য আরেকটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে এবং সেটির যে সময় জানানো হয়েছিল মঙ্গলবার তথা ডিসেম্বর সকাল 8:20 নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সেটি অবতরণের কথা ছিল। পরবর্তীতে রাত 10টা নাগাদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করে সেটি মঙ্গলবার রাত 10টা নাগাদ ঢাকা থেকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সর্বশেষ যেই তথ্য এসেছে সেখানে জানানো হয়েছে যেই বিমানটি আসার কথা ছিল সেটি আগামীকাল ঢাকায় আসছে না এবং তারা যে অনুমোদন চেয়ে যে আবেদনটি করেছিল সেটি প্রত্যাহারের জন্য তারা পুনরায় আবেদন করেছে, যে কারণে বলা যেতেই পারে আগামীকাল বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে না এবং সেই বিদেশ যাত্রা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এর আগে বিভিন্ন গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে দেশেই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রদানের চেষ্টা করা হচ্ছে এবং দেশেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক করে নিয়ে আসার চেষ্টা চলছে এবং দেশীয় চিকিৎসার উপর তিনি আস্থা রাখছেন, এমনটিও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে তিনি জানিয়েছেন। পরবর্তী সময়ে যদিও জার্মান থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা ছিল এবং সেটি অনেকটা নির্দিষ্ট হয়ে গেছিল, কারণ তারা আগে থেকেই অনুমোদন চেয়ে রেখেছিলেন যে আগামীকাল সকাল 8টা নাগাদ তারা ঢাকায় এসে পৌঁছবেন এবং সব কিছু ঠিক থাকার পর বেগম জিয়াকে নিয়ে রাত 10টায় একই দিন তথা 9 ডিসেম্বর রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। পরবর্তীতে আজ যেমন তথ্যটি এসেছে সেই অনুযায়ী বলা যাচ্ছে আগামীকাল বিমানটি বাংলাদেশে আসছে না এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার যে বিষয়টি
সেটি আবারও অনিশ্চয়তায় পড়েছে। তবে বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমন তথ্যই বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য নিশ্চিত করেছেন ডক্টর জাহিদ হোসেনের বরাত দিয়ে, এবং সেখানে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ডাক্তারদের যে চিকিৎসা সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে, অপরিবর্তিত রয়েছে এমন তথ্য ইতিমধ্যে জানানো হয়েছে। এর আগে আজ দুপুর 3:33 নাগাদ এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান তার বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, এবং দীর্ঘ সময় তিনি হাসপাতালে অবস্থান করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরবর্তীতে রাত 10টা নাগাদ যেমনটি আমরা জানতে পেরেছি যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথে তার বৈঠক করার কথা ছিল। তবে সেই বিষয়ে এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের তথ্য সরবরাহ করা হয়নি। তবে আমরা সর্বশেষ যেমনটি দেখতে পেয়েছি এবার কেয়ার হাসপাতাল থেকে রাত 11:13 নাগাদ তিনি বের হয়ে যান, এবং এখন এই মুহূর্তে রাজধানী এবার কেয়ার হাসপাতালের সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম খন্দকার আসিফুজ্জামান। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।